কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। যারা মাদ্রাসা সার্ভিস কমিশনে ফর্ম ফিল আপ করেছিলে, অর্থাৎ 9, 10, 11, 12 স্কুলের জন্য, মাদ্রাসা স্কুলের জন্য যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য খুবই সুখবর। কিছু জটিলতার জন্য পরীক্ষাটা আটকে ছিল, কিন্তু আজকের নোটিশ দিয়ে দিয়েছে খবরে প্রকাশিত যে জানুয়ারির শেষের দিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষাটা হবে। জানুয়ারি মাসের শেষের দিকেই হতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা। তোমরা অধীর আগ্রহে ছিলে, টেনশানে ছিলে যে পরীক্ষাটা কবে হবে। সেই দিনক্ষণ প্রায় ঘোষণা হয়ে গেল বলা চলে। কিছু জটিলতার কারণে হয়তো আটকে ছিল, এবারে সেই পরীক্ষাটা হতে চলেছে। তাই যারা অধীর আগ্রহী ছিল তাদের জন্য দারুণ খবর। যারা ফর্ম ফিল আপ করেছিলে 9, 10, 11, 12 মাদ্রাসার যে স্কুলগুলি রয়েছে, মাদ্রাসার আন্ডারে যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে পরীক্ষা হবে এবং শিক্ষক নিয়োগ হবে। জানুয়ারি মাসের শেষের দিকেই হতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা, নিয়োগ পরীক্ষাটা হবে। বৃহস্পতিবার মাদ্রাসা সার্ভিস কমিশন সূত্রের খবর, সমস্ত আবেদন গ্রহণ করা হয়েছে আগেই, কিছু জটিলতার কারণে পরীক্ষা আটকে রয়েছে। পরীক্ষা সম্পন্ন হলে মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক নেওয়া শুরু হবে। পরীক্ষার দিনক্ষণ কিছু পরে জানানো হবে, এটা কমিশন সূত্রের খবর। এবং গত ফেব্রুয়ারি মাসে 1729 জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে, অর্থাৎ ভ্যাকেন্সি ছিল 1729 জন, যদিও সেটা পরে আবার বাড়তে পারে। সেই বিজ্ঞপ্তি অনুসারে ফর্ম ফিল আপ প্রসেসটা শুরু হয়। দেখা যায় যে মোট 2,34,000 আবেদন জমা পড়েছিল, কিন্তু কবে পরীক্ষা হবে এই নিয়ে একটা প্রশ্ন ছিল, একটা ধোঁয়াশা ছিল। তাদের সেই ধোঁয়াশাটা কাটতে চলেছে বলা চলে, অর্থাৎ জানুয়ারি মাসের দিকে পরীক্ষা হতে পারে। এক্ষেত্রে নিয়োগ হবে মাদ্রাসার নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য। এক্ষেত্রে আরও কিছু বিষয় সামনে আসছে, যেগুলো দেখা যাচ্ছে যে রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে 614টি মাদ্রাসা রয়েছে এবং সমস্ত মাদ্রাসা মিলে 5 লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে 60,000-এর বেশি অমুসলিম ছাত্রছাত্রীও রয়েছে, তবে এদের বেশিরভাগ এসটি সম্প্রদায়ের। রাজ্যের সমস্ত জেলার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি বলা যায়। মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার শূন্যপদ রয়েছে 14,000, এর মধ্যে 10,000 শিক্ষক নিযুক্ত রয়েছেন। 30% অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনে দায়িত্বে রয়েছেন। সব মিলিয়ে মাদ্রাসায় এখন শূন্য পদের সংখ্যা প্রায় 4,000। এই পদগুলিতেও দ্রুত শিক্ষক দেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন, মাদ্রাসা শিক্ষা দপ্তর। মাদ্রাসা শিক্ষা অধিকরণের দাবি, মাদ্রাসাগুলির পঠন পাঠনে পরিকাঠামো উন্নয়ন হয়েছে এবং মাদ্রাসাগুলিতে উন্নত ল্যাবরেটরি গড়ে তোলা হয়েছে। 72টি উচ্চ মাধ্যমিক মাদ্রাসায় ল্যাবের মান বৃদ্ধির ফলে অমুসলিম পড়ুয়ারাও মাদ্রাসায় পড়াশোনার ব্যাপারে আগ্রহী বাড়িয়েছে। অর্থাৎ আগে দেখা যেত যে খুব কম পরিমাণ অমুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা মাদ্রাসায় পড়াশোনা করতো, কিন্তু তাদের এখন সমস্ত দিক দিয়ে উন্নয়ন হয়েছে। সমস্ত দিক দিয়ে পড়াশোনার মান থেকে শুরু করে ল্যাবরেটরি সব দিক দিয়ে ডেভেলপ হওয়ার ফলে এখন সমস্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা শুধুমাত্র আর একটা সম্প্রদায়ের মধ্যে আটকে নেই, সমস্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীরাও মাদ্রাসা স্কুলগুলিতে ভর্তি হচ্ছে। তাই সেখানে ছাত্রছাত্রীর সংখ্যাও বাড়ছে, স্বাভাবিকভাবে শিক্ষকের সংখ্যাও বেশি প্রয়োজন, কিন্তু প্রয়োজনের তুলনায় শিক্ষক সংখ্যা কম। তাই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হতে চলেছে জানুয়ারির দিকে, তাই শিক্ষকও নিয়োগ হবে। এবং এক্ষেত্রে দেখা যায় যে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে এবং শিক্ষকও নিয়োগ হবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষকও নিয়োগ হবে প্রচুর, এবং পরীক্ষাও তোমাদের খুব শীঘ্রই হতে চলেছে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে খবরে যেটা প্রকাশিত, যে মাদ্রাসায় যে বিজ্ঞান বিভাগ রয়েছে, বিজ্ঞান বিভাগে উন্নয়নের উপরেও জোর দেওয়া হয়েছে, এটা মাদ্রাসা সার্ভিস কমিশনের খবর। এবং প্রতিটি মাদ্রাসাকে বিজ্ঞান বিভাগের ল্যাব সহ অন্যান্য পরিকাঠামো উন্নয়নে 6 কোটি টাকা করে, মোট 432 কোটি টাকা করে আগেই দেওয়া হয়েছে। সেই কাজও সম্পন্ন হয়েছে। এদিকে মাদ্রাসা শিক্ষক নিয়োগ না হলে বিশেষভাবে বিজ্ঞান পঠন পাঠন হয় না, সেই সমস্যা যে ছিল সেই সমস্যাটাও দূর হয়ে গিয়েছে। সুতরাং সরকার এবং মাদ্রাসা সার্ভিস কমিশন আগের তুলনায় যথেষ্ট ওয়াকিবহাল এবং যথেষ্ট এগ্রি রয়েছে, দায়িত্ববান রয়েছে তারা মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য। তাই তারা শিক্ষকও নিয়োগ করবে খুব শীঘ্রই। তোমরা যারা অধীর আগ্রহী ছিল তোমাদের
সেই অধীর আগ্রহের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তাই তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, পড়াশোনায় মনোযোগ দাও। পরীক্ষা শিওর হবে, এটা নিশ্চিত। কিছু জটিলতা, কিছু সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলো কিন্তু দূর হতে চলেছে। তাই পরীক্ষা শিওর হবে, তোমরা পড়াশোনা জোর কদমে করো।